ভিসা অ্যাপার্টমেন্ট নিয়ে দূতাবাসের জরুরি নির্দেশনা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে অ্যাপার্টমেন্টে বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে দূতাবাস। বুধবার 27 মার্চ ঢাকায় ইতালি দূতাবাস এক নোটিশে এ তথ্য জানায়। নোটিশে জানানো হয়, দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপার্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। বৈধ নোলালাস্ট সহ ভিসা অ্যাপার্টমেন্টকারী ভিসা শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন। দয়া করে ধৈর্য ধরুন এবং মনে রাখবেন, ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ লাগবে না। এদিকে মঙ্গলবার ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন অ্যাপার্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে। এই পদ্ধতিতে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপার্টমেন্ট বুক করার অনুমতি দেবে। নতুন পদ্ধতি বা নিয়ম কয়েকদিনের মধ্যেই কার্যকর এবং সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়টি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। ইতালি গমনেচ্ছুক বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাস পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপার্টমেন্ট নিতে হয়। সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপার্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশি কর্মীদের অভিযোগ সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপার্টমেন্ট। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।